ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমি আপিল করেছি। আগামীকাল সকাল 10:30টায় শুনানির সময় দিয়েছে কমিশন। তিনি বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো। এর আগে সরকারি চাকরি ছেড়ে আসার 3 বছর পূর্ণ না হওয়ায় যাচাই বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া 36টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। অন্যদিকে 11 দলীয় ঐক্যজোটের 13টি মনোনয়নপত্র দাখিল করলেও 2টি বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 26 এপ্রিল পর্যন্ত আপিল দাখিল করা যাবে। 27 ও 28 এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ 30 এপ্রিল। 12 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 11 দলীয় জোটের যাদের মনোনয়ন গৃহীত হয়েছে তারা হলেন জামায়াতের প্রার্থী সাবিকুন নাহার, মার্জিয়া বেগম, মাহফুজা হান্নান, শামসুন নাহার বেগম, মোসাম্মদ নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকা, মার্দিয়া মমতাজ, রোকেয়া বেগম ও সাজেদা সামাদ। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার তাসমিয়া প্রধান, এনসিপির মাহমুদা আলম মিতু ও খেলাফত মজলিসের মাহবুবা হাকিম। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।